হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ ভাপার রেসিপি। তো ইলিশ মাছ ভাপার রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন বন্ধুদেরকেও অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনুরোধ রইল। তো আমি মাছটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা। তো ভাপার রেসিপির জন্য আমি দেখো এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি এবারে ওর মধ্যে দিয়ে দেব লবণ। তো আমি লবণটা কিন্তু যেহেতু এটা ভাপা হবে তার জন্য ইলিশ মাছের মধ্যে আমি লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম নুনটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে এটা এবারে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে করে মাছগুলো খুব ভালোভাবে প্রবেশ করে যায় নুনটা মাছের মধ্যে। তো এবারে দেখো আমি মাছগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দিয়ে পাশে আমি মশলাটা রেডি করে নেব। তো ভাপার জন্য আমি কি মশলা এখানে রেডি করছি দেখো। তো আমি এখানে নিচ্ছি হাফ চামচের মতো রাই সর্ষে, আর হাফ চামচের মতো নিচ্ছি এখানে সাদা সর্ষে, আর নেব পোস্ত। এই 3টে উপকরণ দিয়ে আজ আমি ভাপা বানাবো। আর দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। খুব মিহিভাবে আমি পেস্টটা বানাচ্ছি না, যেহেতু পোস্ত আছে, পোস্ত থাকলে মিহি করে বানানোর দরকার নেই। তা আমি এবার একটা টিফিন কৌটোর মধ্যে আমি ওই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দেব রেড চিলি পাউডার জাস্ট একটু কালারের জন্য। দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এবারে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তো এই ভাপা ইলিশ মাছের ভাপাতে সর্ষের তেল না হলে ঠিক জমে না। ইলিশ মাছ মানে সর্ষের তেল, সর্ষের তেলেই কিন্তু ইলিশ মাছ রান্নার টেস্টটাই আলাদা। আর দিয়ে দেবো এখানে 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা আমি হাফ করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিয়ে এবারে উপকরণগুলো সব মিশিয়ে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব আমি মাছের পিসগুলো। এক এক করে মাছের পিসগুলো দিয়ে আমি এবারে চামচের সাহায্যে ভালো করে সব মশলার সাথে মাছগুলো মিশিয়ে নেব। নেড়ে চেড়ে আমি এইভাবে চামচের সাহায্যে মাছের মধ্যে খুব মশলা সব কিছুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি টিফিন কৌটোর ঢাকনাটা ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা আমি এক সাইডে রেখে দিয়ে এবারে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে সামান্য একটু জল নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে স্ট্যান্ডের ওপরেই আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ওপর থেকে একটা বড় পাত্রের ঢাকনা আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। তো দেখো 10 মিনিট পরে আমি ফিরে চলে এসেছি। কতটাই সুন্দর হয়েছে। তো আমি অবশ্য এখানে সর্ষেটা কিন্তু খুব বেশি ইউজ করছি না, সর্ষেটা আমি একটু কমই ইউজ করছি। আর এটা আমি খুব একদম গ্রেভি করছি না, আমি একটু রসালো ভাব রেখেছি। আর সর্ষেটা সব ক্ষেত্রে খুব বেশি ভালো লাগে না। তো সর্ষেতে ইলিশ মানেই সর্ষে, কিন্তু আমি একটু কম দিয়েই করেছি। আমাদের বাড়িতে সর্ষেটা খুব একটা বেশি পছন্দ করে না। তোমরা চাইলে একটু সর্ষেটা বেশি দিয়েও একটু গ্রেভি ভাবটা আর একটু মোটা করে নিতে পারো। তো আমাদের বাড়িতে সর্ষেটা খুব একটা পছন্দ করে না বলে তাই আমি একটু পাতলাভাবে করেছি। তো দেখো বন্ধুরা, এইভাবে ইলিশ ভাপা বানালে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় এবং এই এক পদ দিয়েই কিন্তু অনায়াসে এক থালা ভাতও খাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপি? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবারও